তো বন্ধুরা দেখতেই পেলে চলে গেল, আমার ভাই বাবা সব এসেছিল। এখন মেয়ের খুব মন খারাপ, মেয়ের সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে ঘরে ঢুকে গেছে, মনে হয় কাঁদছে। চলো দেখি। দেখেছো? দেখো বন্ধুরা, কাঁদতে শুরু করেছে। চলো, মামিরা বাড়ি যাবে না? মামিরা তো মামিদের বাড়ি যাবে, তুমি তোমার বাড়ি থাকবে। হ্যাঁ, এইটাই তো নিয়ম। আবার তো দিদু 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 আসবে। তারপরে কদিন পরে আবার পুজো, তখন আবার আমরা যাব। তারপরে আবার কালী পুজো, ভাই ফোটাতে মামি আসবে, মামু আসবে। আবার কার্তিক পুজোয় আমরা যাব। এখন তো যাওয়া আসা লেগেই রইল, তাই না? দেখি মামু কি দিয়ে গেছে, দেখা দেখা দেখা, চকচকে কয়েনগুলো দেখা, ভালো করে দেখা। এই দেখো বন্ধুরা, মামুকে দেখেছো? একদম সোনার কয়েন দিয়ে গেছে। এটা বিক্রি করে কই দেখি, ভারী লাগছে। হ্যাঁ, কত সুন্দর দেখতে দেখো বন্ধুরা, একদম চকচক। সোনুর একটা ভাঁড় আছে না, পিগি ব্যাংক, না ওখানে ভরতে বলেছি। 2 পয়সা দিয়েছি এরকম, একটা আমার একটা সোনুর, না সোনু? হ্যাঁ, আবার এইটা আবার দাদু দিয়ে গেছে। এটা আমার জন্য দিয়ে গেছে। হ্যাঁ, তো তুই তো নিস না। না, আমি নিস তো। ওটা দিয়ে কি করবি? ফোনের কভার কিনবি? বেশ, ঠিক আছে, ফোনের কভার কিনবি। আমি এত যত্ন সহকারে রেখে 100 টাকা। কেন যে 500 টাকা দিল না কেউ? না না, দাদু আমাকে 5 টাকা পয়সা দিয়েছে, বিয়ে হয়ে গেছে, 1000 টাকা দেয়নি। কেন তুই 1000 টাকা নিয়ে কি করবি? 1000 টাকা, মামু যে কত 1000 টাকা দিয়ে ভেবেছিলাম মামুর একটা সোনার আংটি। মামু যে কত চকলেট নিয়ে এলো, ওইটাকে কোনো 1000 টাকা কিনেছে? মিষ্টি নিয়ে এলো, এটা সেগুলো মাত্র এই যে বেরিয়েছে পিগি ব্যাংক। আমার একটু পছন্দ। না 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 না, ওখানে পয়সা বার করতে নেই, পয়সা বার করতে নেই। হ্যাঁ, তুই না টাকাটাকে ধর ভালো করে, পয়সা আছে গো। পুরো যখন ভর্তি হয়ে যাবে তখন খুলে বার করবি, ভরে দাও। ওগুলো ভরে না, ওগুলো থাক। এখানে শুধু 10 টাকার কয়েন ভরা আছে, ইয়ে ভরা নেই, 2 টাকা 3 টাকা ভরিনি। শোনো, পিগি ব্যাংক, পিগি ব্যাংক। পিগি ব্যাংক, মানে ব্যাংকে টাকা ভর্তি। হ্যাঁ, ব্যাংকে টাকা ভরছে, এটা হচ্ছে ব্যাংকে টাকা ভরা। চলো রেখে দিই, অনেক দেরি হয়ে গেল, সকালবেলায় কাজ হয়নি কিচ্ছু এখনো। তারপরে আবার তুই তো চা খাসনি, চা করে দি তোকে। তারপরে ঘর মুছবো, তরকারি কাটবো। হ্যাঁ, দিদু আসবে আর কদিন পরে, দিদুও আসবে। জানি না, দেখি। আচ্ছা, ঠিক আছে। ঘর তো ফাঁকা হবেই বাবা, লোকজন এসে চলে গেলে। তো যখন ওখান থেকে চলে আসিস দিদুর বাড়ি থেকে, তখন দিদুদের মন খারাপ হয় না? তখন দিদুরা তো ঘর ফাঁকা হয়ে যায়।
চলো চা করে দিই, চাটা খাও, দিয়ে পড়তে বসো। না কি পড়তে বসবে না, আবার যে এরকম প্রত্যেক দিনের রুটিন। এখন গরমের ছুটি, গরমের ছুটিতে পড়া বেশি করে এগিয়ে রাখতে হবে, বুঝেছো? স্কুল খুলেই তখন পরীক্ষা। ঠিক আছে, চলো টাটা করে দাও, জোরে বলো টাটা। চলো চা করে দিয়ে আয়। হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর তোমরা তো দেখতেই পেলে আমার মেয়ের কান্না, মামি চলে গেছে বলে খুব দুঃখ। মামি দাদু সব চলে গেছে। তো এইটা হচ্ছে বন্ধুরা একটু আলাদা ভিডিও, আমাদের কিছু আনন্দের মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরেছি। এটা আমি যখন বাপের বাড়ি ছিলাম তখন সেইখানকার মুহূর্ত। আমার দাদার দোকানে আমরা এসছি, সন্ধেবেলায় বসে আছি। আর এই দেখো কত মাছ দাদার দোকানে, দেখেছো কি বড় বড় মাছগুলো। তো সন্ধেবেলায় টিফিন বানানো হচ্ছে, আমরা সবাই মিলে বানাচ্ছি। নদী বানাচ্ছে ডিম টোস্ট বানাচ্ছে, ডিম টোস্ট আর চা। সন্ধেবেলায় একদম জমিয়ে খাওয়া দাওয়া হবে। তারপরের দিন মানে আমি আর কি চলে আসব শ্বশুর বাড়ি তার আগের দিন, সেই কারণে দোকানে গিয়ে একটু খাওয়া দাওয়া হলো। তো মানে তুলে রাখা ছিল বলে আমি শেয়ার করে দিলাম আমাদের কিছু আনন্দের মুহূর্ত। এখানে আমার বোনও ক্যামেরা করছে, সবাই আমরা ভিডিও করতে ব্যস্ত। এই দেখো ডিম টোস্ট এসে হাজির। তো চলো সবাই মিলে খেয়ে নিই। সবাই মিলে বসে ভাগ করে খাওয়ার মজাই আলাদা, বলো বন্ধুরা? এটা একমাত্র জয়েন্ট ফ্যামিলিতে সম্ভব। যাদের একা একা থাকে নিউক্লিয়ার ফ্যামিলি, তাদের এই আনন্দটা নেই। কিন্তু আমরা যখনই বাড়ি যাই সবাই মিলে একসাথে হই আর এই রকমভাবেই আনন্দ করি। দেখতেই পাচ্ছ দুধ চা দিয়ে ডিম টোস্ট একদম জমে গেছে। তারপরে আবার বিস্কুট দিচ্ছে, আমি বলছি যে বিস্কুট দিও না, কেউ খাবে না। তো আবারও বিস্কুট দিল। এবার অনেকক্ষণ বসে গল্প টল্প করার পর সবাই বলছে তুই একটা নাচ, তুই তো নাচ শিখিস, আমার মেয়েকে বললো। তো ও আবার নাচটা দেখাচ্ছে। এটা কোন গানটা? সেই ওরে গৃহবাসী। ও আচ্ছা, ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল। তো গান তো আর দিতে পারবো না বন্ধুরা, গানটা দিলেই তো এখনই কপিরাইট পড়ে যাবে। তোমাদেরকে মুখেই বলে দিলাম। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর একটা হাইপ দিতে ভুলো না বন্ধুরা। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভিডিও বানাবার উৎসাহ দেয়। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, তোমাদের কমেন্ট পড়ে ভিডিও বানাবার উৎসাহ পাই। আর লাইকটা দেখলে মনটা ভালো হয়ে যায়। লাইক যদি একটু বেশি বেশি পাওয়া যায় তখন দেখে বেশ মনটা ভালো লাগে। তো সেই কারণে বলি বন্ধুরা, একটা করে সবাই লাইক দিয়ে দেখো। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভিডিওটা বেশি বড় নয়, ভিডিওটা ছোট। আর ওই দেখো পুচকেটা বসে আছে, এটা আমার বোনের মেয়ে। ওকে বলছি তুই নাচ, ও বলছে না আমি নাচতে জানি না। ওকেও নাচের ক্লাসে ভর্তি করেছিল, কদিন গিয়ে ছেড়ে দিয়েছে। ওর নাচের প্রতি খুব একটা আগ্রহ নেই। তো চলো আমাদের শেষ, এরপরে বাড়ি ফেরার পালা। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। এই যে আমার ভাইয়ের বউ, আমার বোন করছে।